ভেবেছিলাম সব শেষ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার দুঃখ বেশি তার উপর আল্লাহর রহমতও বেশি। সুবহানাল্লাহ। এগুলো হজম করতে পারলেই জীবন সুন্দর। খাবার হজম না হলে রোগ বাড়ে, কথা হজম না হলে তর্ক বাড়ে, প্রশংসা হজম না হলে অহংকার বাড়ে, গোপনীয়তা হজম না হলে সংকট বাড়ে, পয়সা হজম না হলে শৌখিনতা বাড়ে, নিন্দা হজম না হলে শত্রুতা বাড়ে, সুখ হজম না হলে পাপ বাড়ে, দুঃখ হজম না হলে হতাশা বাড়ে। এগুলো কিন্তু বাস্তব। 7টি লক্ষণ দেখলেই বুঝবেন সফলতা বেশি দূরে নয়। 1. প্রথমত একা হয়ে যাবেন। 2. হতাশাগ্রস্ত হবেন। 3. বন্ধু কমে যাবে। 4. বারবার ব্যর্থ হবেন। 5. অসম্মানিত হবেন। 6. অনেক কষ্ট পাবেন। 7. পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন। অনেক সুন্দর দৃশ্য। গোপনে ক্ষতি করে পাশে থাকার চেয়ে প্রকাশ্যে বিরোধিতা করে দূরে থাকা মানুষগুলোই উত্তম। আমরা একটু ঘুরতে আসলাম পার্কে, এখন আবার যাইতেছি। পাথরগুলো একদম অনেক সুন্দর দেখতে। রাস্তায় কোনো ঝাড়ুদার বা রিক্সাওয়ালা দেখে নিজের সন্তানকে কখনো বলবেন না, তুমি পড়াশোনা না করলে ওদের মতো হবে। বরং বোঝাইবেন, ভালো করে পড়াশোনা করলে তুমি ওদের জন্য কিছু করতে পারবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা উল্টো নেগেটিভ চিন্তা ভাবনা করে বসে থাকি। কিন্তু সন্তানকে ভালো কিছু শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হয়। যে বাড়িতে ফজর নামাজের পর কোরআন তেলাওয়াত করা হয়, সে বাড়িতে আল্লাহর নিয়ামত পড়ে। সুবহানাল্লাহ। আমরা আসলাম একটু মার্কেটে কেনাকাটা করার জন্য। 3 পিস কিনবো, তাই একটু দেখতে আসি এখন। পাট শাক আনতে কইছি তিতে পাট শাক আনলো। হে মিডিয়াটাই লইয়েছে, কয় বলে জিজ্ঞেস করি, কয় আমি তিতে চিনি না। তাহলে এতদিন পর শুনলাম যে আজকের যে সে তিতে পাট শাক চিনে না। আর কি ওনাদের যে বলে ওরা মিডিয়াটা ধরাই দেয়। এগুলো মিষ্টি মিষ্টি লাগে এগুলো। আর তিতেটা হয়েছে একবারে একটু ভারী, লম্বা লম্বা ভালো লাগে। কিন্তু কুমার শাকটা সেই একবারে গোড়া দিয়ে কাইটে আনস। এই বলে 60 টাকায় কুমার শাক পেলে। শাকে এত দাম, যখন সব কিছুর দাম বাড়ে দোকানদারেকেও দাম বাড়িয়ে দেয়। ডাটা আনতে কইছিলাম, লালটা আনছে সাদাটা। আজকে শাক আনতেই কইছি, কেন অনেকদিন শাক খাওয়া হয় না। ডগাগুলো অনেক সুন্দর আছে, একদম ইলিশ মাছ দিয়ে রান্না হবে। শাক ভাজি শেষ হয়ে গেছে। এদিকে আছে দুধ, এদিকে ফালু দেওয়ানো বসছে, রোজা আছে তো জন্য।